আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে মালাই চপ তৈরি করে দেখাচ্ছি খুবই সহজভাবে। এখানে আমি 2 চা চামচ ভিনেগারের সাথে পানি অ্যাড করে নিয়েছি, দুধটাকে জাল করে নিচ্ছি। এখানে আরেক পাশে মালাই রেডি করে নিচ্ছি। এখানে আমি হাফ লিটারের মতো দুধ আর 2 চা চামচের মতো গুঁড়া দুধ আর 3 চা চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। এরপর ভালো করে মিক্সড করে নিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করে নেবেন, কেমন মিষ্টি পছন্দ করেন। এরপরে এখানে ছানা কেটে নিচ্ছি। দেখেন ভিনেগারটা মিশিয়ে নিয়েছি। দুধটা বলক ওঠার পরে চুলা থেকে নামিয়ে ভিনেগারটা অ্যাড করে নিয়ে খুব দ্রুত দেখেন সেঁকে নিচ্ছি। ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিব। এরপরে দেখেন এটা রেস্টে রেখে দিচ্ছি। এরপর আরেক পাশে দেখেন এখানে মালাইটা অ্যাড করে নিচ্ছি। এর মধ্যে আমি জাফরান অ্যাড করে দিব। জাফরানটা অপশনাল, জাস্ট কালারটা আসার জন্য, দেখতে সুন্দর লাগে এই জন্য। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। এর মধ্যে আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি। হাফ কাপ চিনির মধ্যে 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়ে একটা এলাচ দিয়ে চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। আর এখানে দেখেন আমি মালাইটাকে ভালো করে ছানাটাকে দেখেন মথে নিচ্ছি একটু সামান্য ময়দা দিয়ে। হাফ চা চামচের মতো ময়দা দিয়ে আমি মথে নিচ্ছি ছানাটাকে। মথা হয়ে গেলে শেপ দিয়ে দেখেন চিনি শিরার মধ্যে ডুবিয়ে রান্না করে নিয়েছি। এর মধ্যে আমি দেখেন ভালো করে চিনি শিরাটা চিপে নিয়ে এরপর মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিব। দেখেন জাল করে নামিয়ে নিয়েছি। উপরে একটু কাঠবাদাম ছিটিয়ে দিয়েছিলাম। দেখেন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট আর কতটা লোভনীয় হয়েছে। খুবই নরম আর ভিতরে খুব সুন্দরভাবে রসে টইটুম্বুর হয়ে আছে। একদম দেখেন দুধে একদম ভরপুর। আপনার বাসায়